আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরের এই মাপে একটি কাপড় নিতে হবে, আর এটা অবশ্যই এক কালার নিলে ডিজাইনটা সুন্দর হবে। এখন 1.5 ইঞ্চি পর পর একটা করে দাগ দিয়ে নিতে হবে, একদম কোনাকুনি করে। তো কোনাকুনি করে সবগুলো দাগের উপরে এখন সেলাই করে নিতে হবে, আর সেলাইটা যত চিকন হবে ফিনিশিংটা তত সুন্দর আসবে। তো এই সবগুলো একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি। কোনাকুনি সেলাই দিয়েছি, তার অপোজিট সাইডে 1.5 ইঞ্চি পর পর দাগ দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। সেমভাবে চিকন চিকন করে সেলাই করতে হবে। সেলাই করার পরে সুন্দর একটি ডিজাইন এসেছে। এখন এই কাপড়টাকে বডির কাপড়ের উপরে ডিজাইন করার জন্য প্রথমে বডির কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। এখন গলার মাপ করেছিলাম, সেই গলার মাপ অনুসারে এটাকে কাটিং করে নিতে হবে। তারপরে উপরে উঠিয়ে হালকা করে রাউন্ড করে নিতে হবে। তো দেখো 9.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি চওড়া। তো এখন এই যে বডির কাপড়টাও উল্টা থাকবে, আর যে ডিজাইনের কাপড়টা এটা সোজা থাকবে। এভাবে বসিয়ে এটাকে এর উপরে গলার যে পট্টি আছে এর উপরে সেলাই দিতে হবে। সেলাই দিয়ে ছোটো ছোটো করে কাটচিহ্ন করে উল্টিয়ে নিতে হবে। তো উল্টো নেওয়ার পরে ফিনিশিং সুন্দর আসার জন্য অবশ্যই যে পটির কাপড় আছে এই পটির কাপড়টাকে জামার কাপড়ের উপরে চাপ সেলাই দিলে যে গলাটা সুন্দর ডিজাইন আসবে। এখন এটাকে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নিয়েছি যাতে নড়াচড়া না করে। তো এখন দেখছিলাম কোন লেসটা বেশি সুন্দর লাগে, তো দেখলাম লালটা অনেক বেশি ফুটছে, তাই আমি লাল কালারটা দিলাম। তো একটা এমনি সেলাই করে নিয়ে এখন দ্বিতীয় সেলাইটা ফুলের উপরে দিয়ে দেবো। তারপরে কিছু পুঁতি নিয়ে এর উপরে সেলাই করে দিলে হয়ে যাবে আমাদের ড্রেসটি। তো এভাবে করে তোমরা যে কোনো ড্রেস তৈরি করতে পারবে, আর সেলাই সুইটা কিন্তু একবারেই দিয়ে তোমরা এটা সেলাই করতে পারবে, বারবার গিট দেওয়ার প্রয়োজন হবে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।